গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাঞ্চ করা হয়ে গেছে, ভাবলাম রোদ উঠেছে, সুন্দরভাবে কাজ করতে বসি। দেখতে দেখতে রোদটা চলে গেল, অন্ধকার হতে শুরু করে দিল। মাঝে অবশ্য বেরিয়ে টুইটিকে নিয়েছি, এখনো 5টাও বাজেনি, 4:30 বাজে। দেখো কেমন অন্ধকার হতে শুরু করে দিয়েছে। এসে জামাটা ওভাবে খাটের উপর রেখে দিয়েছিস কেন? একটা কোস্টারটা দে, এনে ম্যাডাম আসবে। পড়া হয়ে গেছে? ক্লাস কিরকম হলো? দারুণ। আজকে কুমিতা তো ছিল না? কুমিতা নয়, কুমিতে। ওই কুমিতে কুমতো সবই একই আমার কাছে। যাই হোক, মুখে একটু ক্রিম মাখ, মুখ ধুয়েছিস? আজকে কাতা হয়েছে। কাতান সিল্ক কাতান না এমনি কাতান? কাতার ফুল ফর্ম হচ্ছে শ্যাডো সেলফ ডিফেন্স। কি শ্যাডো সেলফ ডিফেন্স টেকনিক। আচ্ছা, মুখে একটু ঠোঁটে লিপ বাম লাগাবে, মুখে ক্রিম লাগাবে, না হলে কিন্তু শীত পড়ছে। দুধের একটা বড় মালাই পড়েছে, কতটা। এটা তুলে রাখি, ঢেলে রাখি। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটি গেছিল তো ক্যারাটে ক্লাসে থেকে এখন ফিরেছে, আর এখন ওর বাংলা ক্লাস আছে, তো একটু বাংলা পড়ছে আর কি। ব্যাপারটা হচ্ছে আজকে চিলড্রেন্স ডে। আমরা সকাল থেকে কিছুই করে উঠতে পারিনি, কারণ আমারও নানান কাজ ছিল, আর ও তো স্কুলে ছিল, কি করব। সেই জন্য ভাবলাম, প্রান্তিকা আমার বলছে একটা কেক কিনে আনবো। আমি বলছি কেক কিনে আনলে হয়, আর একটা কি বলতো, আমার বাড়ির সামনে একটা খুব সুন্দর কেকের দোকান ছিল, সামহাও কেকের দোকানটা কদিন ধরে দেখছি বন্ধ। এই জন্য ভাবলাম ম্যাডাম যতক্ষণ পড়াবে তার মধ্যে যদি একটা সুন্দর ডিনার অ্যারেঞ্জমেন্ট করা যায়। কিন্তু ডিনার এত কিছু রান্না বান্না করা, মানে ওকে যদি আমি এখন শুধু বিরিয়ানি এনে খাওয়াই তাতেও ও খুশি হয়ে যাবে, বিরিয়ানি রান্না করে দিই তাতেও ও খুশি হয়ে যাবে। কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে তো আমাকে এখন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর এদিকে আমার অফিসের কাজই শেষ হয়নি। তাই জন্য ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্রান্তিক বারবিকিউ থেকে একটা মেনু, যে বক্স হয় আর কি, প্লেট অর্ডার করে দিয়েছে। তো ওটা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। ওগুলো আসতে 45 মিনিটস মতো সময় লাগে। তো যতক্ষণ ও পড়বে তার মধ্যেই ওটা চলে আসবে। হোক, আমরা বলবো কিছু একটা ডিনার আছে, দেখি ওর রিয়াকশনটা কি হয়। আর আমি জানি বারবিকিউ পেলেও ভীষণ খুশি হয়ে যায়। কেন বলো তো? ওর মধ্যে কাবাব আছে, চিকেন আছে, রুটি আছে, বিরিয়ানি আছে, সবকিছু আছে, এমনকি ব্রাউনিও থাকে। তো সেটা ওর ফেভারিট আর কি। তো সেই জন্য খুব খুশি হয়ে যাবে আমি জানি। তো দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়। আর আমরা তো খুব একটা ওই রেস্টুরেন্ট থেকে এনে খাবার দাবার খাই না, যখন ইচ্ছা করে আমরা গিয়ে খাই। আর সেই জন্য আজকে ভাবলাম চলো খাবারটা এনে ওকে সারপ্রাইজ দেওয়া যাক। বাইরে খাবার খেতে, মানে ভালো ভালো খাবার খেতে টুইটি খুব ভালোবাসে, সেই জন্য সেটাই ওকে আজকে সারপ্রাইজ দেবো। আমি আর প্রান্তিক এখন যাচ্ছি টুইটির জন্য একটা কেক কিনতে। এবার বললাম না, আমার বাড়ির সামনে কেকের দোকান বন্ধ হয়ে গেছে, এবার দেখি কোন দোকানে পাই, এর জন্য যাচ্ছি। আর একটা কুকুর আমাদেরকে তাড়া করেছে, সেই কুকুরে ভয়ে ভয়ে যাচ্ছি আমরা। আমার খুব ভয় লাগে বাবা কুকুরে। ফাইনালি আমরা একটা বিশাল বড় কেক পেয়েছি, বলো বিশাল বড়। আমি একটু হেঁটে আসি। হ্যাঁ সেটাই, তার থেকে বললাম তুমি একটু যাও, আমি একটু হেঁটে আসি। যাই হোক, বাইরে খাবার দাবার আজকে আবার খেতে হবে, সুতরাং একটু না হাঁটলে চলবে, এই জন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নি। হলো, আমার হাঁটা কমপ্লিট হলো, হাঁটাহাঁটি হয়ে গেছে। এবার যাই বাড়িতে, কারণ টুইটির ওখানে ম্যাডামের পড়ানো হয়ে গেছে, আর ডিনার টাইমও হয়ে গেছে। হাঁপিয়ে গেছি, খুব জোরে জোরে হেঁটেছি, হাঁপিয়ে গেছি। সেই জন্য না, যখন খুব জোরে হাঁটতে শুরু করি তখন আমি কোনো ভিডিও করি না, কিছু করি না, তখন আমার কনসেন্ট্রেশনটা থাকে শুধুমাত্র এই হাঁটার ওপরই। যাই হোক চলো, আমার লাস্ট যে মেলটেলগুলো করার সেগুলো করা হয়নি, বাড়ি গিয়ে করবো, দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করতে বসবো। চলো, টুইটিকে আবার সারপ্রাইজ তো দিতে হবে। আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি আয়, যা তাড়াতাড়ি। হ্যাপি চিলড্রেন্স ডে। আমরা ছড়া রাজা এইদিকে ঘুরে এই কেকটাই পেয়েছি, বড় কেক পাই। দিস ইজ ফর ইউ। সিরিয়াসলি? এখানে আয়, একটু কাট। চিলড্রেন্স ডে বলে বাচ্চা কেক। বাচ্চা আছে, বাচ্চা না, চিলড্রেন্স ডে কেক।
সিরিয়াসলি নে কাট, ব্লো কর আগে। নিবে এটা তুই কি উইশ করবি? যে যাতে ছোটই থাকি। না হয়তো আবার জ্বলবে জ্বলবে রে, ওয়াও জ্বলেই যাচ্ছে। ওরে বাবা, তুই তো ছুরি ধরেছিস না পেন ধরেছিস? তুমি ওকে এত অঙ্ক করিয়েছো, সবসময় বেচারা ভাবে পেনই ধরে আছে, তাই না টুটি? কিভাবে কাটবো? কাট না, যেরকম জ্বলবে বলে। কাটতে হবে না, পুরো মুখে ঢুকিয়ে দে কেক। হ্যাপি চিলড্রেন্স ডে। আমাদের চিলড্রেন্স ডে তে আমরা এমনি কেক খেতাম, দাদুর কেকের ফ্যাক্টরি ছিল, দাদু মাঝে মাঝে এটা স্পেশাল কেক, অনেক যে পুরো সারা মার্কেট ঘুরে নিয়ে আসা। আজকে কেকের কি ডিমান্ড, পুরো কেকের মানে কারণ ইয়েটা থাকা শোকেসটা 2-3 পিস কেক পড়ে আছে জানিস। ছুরি দিয়ে খেও না, হাত দিয়ে খাও, হাত দিয়ে তুলে খাও, ছুরি দিয়ে না। তোমার প্রথম কেক খাওয়া। আমাকে তুই খা আগে। আমি কিন্তু তাহলে চিলড্রেন হয়ে গেলাম, বুঝলি? খাই না, কারণ তুমি আমাকে কেকটা দিয়ে দেবে, তুমি আমাকে খাও। বাবা বলছে তুমি আমাকে খাওয়াও, তুমি খাও, আমার চিলড্রেন, তুমি খাও, তুমি ছোটই থাকবে আমার কাছে সারা জীবন। এবার চলো রুটি আর আলুর ঝোল করছি, সেটা খাবে। আটা মাখা আছে, 3 দিনের বাসি আটা মাখা আছে, 3 দিন না 4 দিন হবে, 4 দিনের পুরোনো আটা মাখা আছে, আর পচা আলু আছে, ওই দিয়ে একটু ঝোল করবো। ঠিক আছে, এটা রেখে দিচ্ছি, ঠিক আছে? খাবি এটা? আচ্ছা ঠিক। তোর জন্য যে গিফটটা আছে সেটা দিয়ে দিই। আমার ওই যে বক্সে করে দিতে হবে নাকি? আমি তো এমনি এনেছি, আমি কোনো গিফট র্যাপ ট্যাপ করি নে তোর গিফট। ভাই সাব, এগুলো কোথা থেকে শিখেছিস? সোনু ভাই। সোনু ভাই, হ্যাঁ এরকম একদিন করছে, আমরা স্কুলে যাচ্ছি না, জানালাটা একটু খোলা ছিল, এরকম টাকা বলছে, ওরা তো ভাই সব লোকটা বিরিয়ানি বিক্রি করে একটু টাকা ইনকাম করছে, ভাই ঠিক আছে, এদিকে ছেলে মেয়েগুলো নজর দেয়। এটা কি খুব স্পাইসি হবে? যাতে তুই খেতে না পারিস আমরাই খাই। নামি দেখ দেখ কি আছে ভিতরে, কিছু দিয়েছে কিনা। মই এ উল্টে যাবে গায়ে মাই করতে গিয়ে। বাক্সটা ফেলবো না। এই দেখো আজকে সেই ডিভাইডার করে সুন্দর করে ওটা দেয়নি, সব এলোমেলো এলোমেলো কি হয়ে গেছে। করবে, এত বিক্রি হবে আজকে। হ্যাঁ, এই যে তোর ফেভারিট গুলাব জামুন এন্ড ব্রাউনি, আর এটা হচ্ছে সুজির হালুয়া। গোলাপ জামুনটা আমি খাও। বেসন হালুয়া হবে। এটা হচ্ছে এক ধরনের কাবাব, মাই ফেভারিট কাবাব। দেখ তো ঠান্ডা না গরম হাত। না না গরম। এটা মধ্যে এটা হচ্ছে চিকেনের আর একটা কাবাব, এটা হচ্ছে চিকেনের কাবাব আবার আর এই হচ্ছে মিনি সামোসা। এটা হচ্ছে হ্যাঁ চিজ সামোসা। এমা আজকে স্যালাডটার কি দুর্দশা, স্যালাড প্যাকিং করে দিয়েছে আবার কি। আজকে প্যাকিংটা ভালো হয়নি, মানে তাড়াহুড়ো করে করেছে, কেউ খুব ডিমান্ড না। এই কাবাব গুলো সব ভেঙে গেছে। এটা হচ্ছে ভেজ কাবাব, ভেঙে যায়নি মানে চেপটে গেছে, এত পুরো তারা করে ঢুকিয়ে দিয়েছে। কি করবে? 2 রকম চাটনি, বাকিটা থাক। আমি আর পারছি না, বিরিয়ানি। আমি আর পারছি না। ও এইখানে আরো একটা কাবাব, কতগুলো কাবাব রে। এটা হচ্ছে ডিমের রোল, এই হচ্ছে চিকেন বাটার মশলা, এই হচ্ছে এটা কি সালাদ, ডাল মাখানি, ডাল মাখানি। আর এটা হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কি সালামি। সালামি, আর এটা হচ্ছে পরোটা। এগুলো হচ্ছে তোর আজকে সব খাবার, যতগুলো পারবি খেয়ে নে। সব খাবি আজকে তুই, বুঝেছিস? কটা আইটেম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আইটেম আছে। তুমি খাবে। এই যে একটা চাটনি দিয়েছে, 17, 17 মানে 17। তুমি খেয়ে নাও, আমি খাওয়া স্টার্ট করো, আর আমরা বসে বসে দেখি। এত খাবো? আমরা বসে বসে দেখি। একটু নাও, একটু না, আমরা সমান ভাগেই খাবো। চলো, এই হচ্ছে আমাদের কাবাব প্লেট। সো ইয়ামি, সো টেস্টি। তুই খেতে শুরু করে দিলি? ড্যাডি তো মানে দেওয়ার সাথে সাথেই। স্যালাডটা খাস না? স্যালাডটা আজকে একটা শশাও দেয়নি। কি অবস্থা আজকে স্যালাডের। কি করবো? এখন রাস্তায় বেরোলেই এত ভালো ভালো সবজি দেখা যায়, সেই জন্য একটু সবজি কিনে নিয়ে এসেছিলাম। সেগুলো ওয়াশ করে রাখলাম, এগুলো সারা রাত ধরে এখানে শুকাবে, দেন আমি এগুলো সকালবেলা ফ্রিজে তুলবো। এখানে কিনেছি একটা বাঁধাকপি, ওর বাবারই কত ঝোল পড়ছে। এই হচ্ছে ফুলকপি, আর কিনেছি দেশি গাজর। দেশি গাজর পেলাম, দেশি গাজর কিনলাম।
একটা বেগুন নিলাম আর একটু পেঁয়াজ করে নিলাম। এই হচ্ছে আজকে আমার ভেজিটেবল বাজার। ফ্রিজে কিন্তু অলরেডি প্রচুর সবজি আছে, তাও দেখলাম যখন নিয়ে নিলাম। তার পিছনে কে আমি ভয় পেয়ে গেছি, বলছি কে দাঁড়িয়ে আছে? তুই এটি কেমন খেলি বল? হ্যাঁ, দেখা যাচ্ছে না, অনেক দূরে, বোঝা যাচ্ছে না। কেমন খেলি? আর আমায় কিছু খাওয়াবি না? আমার কিছু দিবি না? এত কিছু খাওয়ালাম তার বদলে জল? জলটাই হচ্ছে মেন। এখন এত খেয়েছি, এখন জল খাওয়াটাই ভীষণ দরকার। চলো হাঁটতে দিয়েছো। আমি দুবার হেঁটেছি বাবা, আমার আর ঠ্যাঙে জোর নেই। সকালবেলা পিউ আন্টি প্রচুর এক্সারসাইজ করিয়েছে, আমার আর অত ক্ষমতা নেই। দিনে 5 বার করে হাঁটতে যাবো, ভাবো তুমি। নিচে আজকে টুইটিরা স্কুলে থেকে যখন ফিরছে, বাস থেকে নামছে, পুরো মনে হচ্ছে ইউএস এর বাস। ইউএস এর স্কুল বাস গুলো ইয়েলো হতো, এখানকার স্কুল বাসটা ওদের ইয়েলো। আর ইউএসএ তে এক একজন এক এক রকম জামা কাপড় পরে যেত, ওদের তো স্কুল ড্রেস ছিল না। আর আজকে ওরা চিলড্রেন্স ডে এর জন্য এক একজন এক এক রকম, কেউ পাঞ্জাবি পরে নামছে, কেউ শার্ট প্যান্ট পরেছে অন্যরকম, অন্যদিন কি সব একই রকম জামা পরে নামে। তো স্কুল মনে হয়। আমি বলছি আজকে মনে হচ্ছে তোরা ইউএসএ থেকে, ইউএসএ স্কুলগুলোতে যেমন হতো কোনো ইউনিফর্ম নেই, বড় বড় ব্যাগ নিয়ে সব স্কুলে যায়, সেরকম। একটা গাজর হাতে একটা জিনিস দেখো। কি খাবি গাজর? না এই গাজর কাঁচা। আর কানাডা স্কুলে স্নোম্যান বানাবে এখন ওই গাজর দিয়ে। হ্যাঁ, এই গাজর দিয়ে স্নোম্যানের না খাবে ভালো। তুই কি ভেবেছিস আজকে চিলড্রেন্স ডে তে তোকে কেক কাটানো হবে, খাওয়ানো হবে ভালো ভালো? আমি তো কিছুই করবো, কিছুই করবো না, কারণ আগেরবার তো কিছুই করিনি। আগরবার কিচ্ছু করনি। এটা মনে করে দেখো, কিছু তো করেছিলাম, কিছু তো দিয়েছিলাম, একদম কিছু দিইনি তা তো হয় না। তো তোর কি ভালো লেগেছে? হ্যাঁ, এবার মনে করে ফাদার্স ডে আর মাদার্স ডে ভালো করবি। আর টিচার্স ডে? টিচার্স ডে ড্যাডিকে দিবি, ড্যাডি তো তোর ওপর বেশি টিচার গিরি করে, টিচারকে দিবি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা এনজয় করো। এরকম ভালো ভালো খাবার পেলে লাইফটা এনজয় করা যায়, তাই না? তবে এইসব খাবার রোজ নয়, মাঝে মাঝে। মাঝে সবাইকে বলাচ্ছি মাঝে মাঝে, রোজ নয়। রোজ নয়, পড়লেই পেট মোটা হয়ে যাবে।